আমাদের খুব পাশে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গার নাম আরাকান। সবাই জানেন তো নাকি? এক সময় যেটা স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, ব্রিটিশ আসার আগে স্বাধীন ছিল। আরাকান রাজ্য ছিল ইসলামী মুসলিম রাজ্য ছিল। সেখানে বাদশাও ছিল, মোটামুটি ইসলামের অনেক শরিয়ার অনেক অনুশাসন মেলেই মোটামুটি রাষ্ট্র পরিচালনা করত। পরবর্তীতে ব্রিটিশ আসলো, দখল করলো, যাওয়ার সময়ও এই বৌদ্ধ মিয়ানমারের হাতে এদেরকে তুলে দিয়ে গেল। পরবর্তী পরিণতি সবার জানা। বিগত 50 বছরের বেশি সময় ধরে এদের উপর লাগাতার জুলুম আর জুলুম আর জুলুম চলছিল। সব জুলুমের পরেও দিলে অন্তত এতটুকু আশা ছিল যে একদিন তারা বাড়িতে ফিরবে, আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, নিজেদের ঘরবাড়িগুলোকে দাঁড় করাবে। তাদের মধ্যে অনেক মাদ্রাসাও ছিল, কোন মাদ্রাসায় 1000-এর অধিক ছাত্র ছিল। আবারও সেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে এবং হাটহাজারী পটিয়ায় অনেক ছেলেও পড়ে, রোহিঙ্গারা। আর কক্সবাজারের নীলা মাদ্রাসায় সবচেয়ে বেশি পড়ে। এখান থেকে যারা আলেম হচ্ছে, আগের আলেমরা যদিও অনেকেই নাই, এরা অন্তত গিয়ে মাদ্রাসাগুলোকে তাজা করবে। কিন্তু এখন এমন এক হালত, আল্লাহ হেফাজত করুন। 1 নম্বরে মিয়ানমারের তো সরকারই নাই, সামরিক বাহিনী সব উচ্ছেদ করে দিয়েছে। 2 নম্বরে এই আরাকানটা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেও নাই, ইতিমধ্যে নাই, বরঞ্চ এটা দখল করে নিয়েছে কারা? চরম উগ্র বৌদ্ধদের সংগঠন আরাকান আর্মি। বলে সংক্ষেপে আরাকান আর্মি। এই আরাকান আর্মি রোহিঙ্গা ভাই বোনদের এত ক্ষতি করেছে যত ক্ষতি মিয়ানমারের সামরিক বাহিনীও করেনি। এদের এক একটা নির্যাতন নিয়ে যদি উপন্যাস লেখা হয়, মানে আপনার এটা অন্তত একটা লাইব্রেরি লাগবে শুধু এদের জুলুমের আখ্যানগুলোকে সংরক্ষণ করার জন্য। এই পরিমাণ জুলুম নির্যাতন এরা করেছে। ইতিমধ্যে পুরো আরাকান, প্রায় পুরো আরাকান ওদের দখলে। এমনকি বাংলাদেশের সঙ্গে আরাকানের সীমান্ত আছে 270 কিলোমিটার। ওই 270 কিলোমিটার পুরোটা ওদের দখলে। বাংলাদেশের সাথেই ওদের যে জেলা মংডু, নাম মংডু, ওই মংডুটাও পুরো ওদের নিয়ন্ত্রণে। এখানে সামরিক বাহিনীরও কোনো নিয়ন্ত্রণ নাই। চরম আতঙ্কের ব্যাপার হলো ওদের পেছনে ইতিমধ্যে কয়েকশো কোটি ডলার ইন্ডিয়া ঢেলেছে। বিনা স্বার্থে ঢেলেছে, তাই না? আল্লাহর জন্য ঢেলেছে, তাই না? নবীজির এশকার মহাব্বতে ঢেলেছে, তাই না? শুধু ঢেলেছে এমনই না, মিজোরাম এবং তাদের কিছু জায়গা ওদের জন্য সেফ জোনও তৈরি করে দিয়েছে এবং ওদেরকে সর্বোচ্চটুকু দিয়ে শেল্টার দিচ্ছে, সহযোগিতা করছে, সার্বিক সাপোর্ট দিচ্ছে। কেন? কারণ ইন্ডিয়াকে তার সার্বভৌমত্ব তো রক্ষা করতে হবে, 7 সিস্টার্স বাঁচাতে হবে। 7 সিস্টার্স মানে 7টা দেশ না, 8টা প্রদেশ, 8টা রাজ্য। যদি আমরা বলছি 7, এটা একটা পরিভাষা হয়েছে, মূলত রাজ্য 8টা। ওই 8টা রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতে, চিকেন নেক গলাটা আবার বাংলাদেশের হাতে। এপার ওপার থেকে যদি চাপ মারে তাহলে ছোট্ট একটা গলা, 23 কিলোমিটার রাস্তা, ওইটা বিচ্ছিন্ন হলেই 7 বোন 8 বোন সব যাবে বিচ্ছিন্ন হয়ে। তাদেরকে তো তাদের এলাকা বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে? বাংলাদেশের মতিগতি ওরাও তো কুলকিনারা বুঝতে পারছে না, কোন দিকে যায় না যায়। দেখেন না, এমন ভয়ের ভয়ে সুবহানাল্লাহ, যশোরে মাদ্রাসার ছেলেরা ককশিট দিয়ে বন্দুক বানিয়ে মঞ্চ নাটক করেছে, যেমন খুশি তেমন সাজো করেছে। তাহলে এগুলো তো একটা কমন অনুষ্ঠান, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে খুব কমন হয়ে থাকে। সেখানে তো একেবারে এমন এমন বন্দুক নিয়েও মহড়া দেয়, মানে যেগুলো দেখতে পুরাই রিয়ালের মতো, একদম অরিজিনাল বন্দুকের মতোই মনে হবে। 1000, 2000, 10,000, 20,000 টাকা দিয়ে ওরকম ভালো ভালো খেলনার বন্দুক পাওয়া যায়। তো মাদ্রাসা ছেলেদের তো অত টাকা পয়সা নাই, ওরা ককশিট দিয়ে বানিয়ে কোন রকম যাতে একটু নাটকটা করা যায় এভাবে বন্দুক বানিয়ে ব্যাস হামাস সেজেছে, একজন আবু উবাইদা সেজে তার বক্তব্য ডেলিভারি দিয়েছে, ব্যাস এটা নিয়ে দাদা বাবুদের এমন ভাবে প্যান্ট ভেজা শুরু হয়েছে, মনে হচ্ছে 2টা ককশিটের বন্দুক দিয়েই মনে হয় হিন্দুস্তান দখল করে ফেলবে, মুসলমানরা গাজওয়াতুল হিন্দ ঘটায় দিবে। 2টা ককশিটের বন্দুক দেখেই যদি তাদের নিম্নদেশ এভাবে ভিজে যায়, তাহলে সেখানে আসলটা দেখলে কি অবস্থা হতে পারে আপনি একবার চিন্তা করেন। তাহলে ওরা তো চরম আতঙ্কে, আর ওরা মনে করে মুসলমান মানে ওদের দুশমন। ডক্টর ইউনূস, তাকে নিয়ে তো অন্তত জঙ্গিবাদের নাটক করার কোনো সুযোগ ওদের নাই। কিন্তু ইন্ডিয়ার আপনি বিগত 1 মাসের রিপোর্ট যদি ঘাটাঘাটি করেন, আপনার খালি মনে হবে যে এই কথা বলা বাকি রেখেছে যে শাইখুল হাদিস আল্লামা ডক্টর ইউনূস মাদ্দাল্লাহু জিল্লাহুল আলী, তার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে। মানে নামের আগে শাইখুল হাদিস আর নামের পরে দামাত বারাকাতুহুল আলিয়া, এতটুকু যোগ করা বাকি রেখে পারলে তারাই জঙ্গিদের লিডার, একেবারে সব কিছুর তাকে মানে ধ্বজাধারী মূল নেতা বানায় ছাড়ছে। তো ওদেরকে তো যে কোনো মূল্যে রাষ্ট্র বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে? তো বাংলাদেশ নিয়ে তো টেনশনে, এজন্য বিকল্প কয়েকটা রুট চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো
আরাকানকে হাতে রাখতে হবে। কেন জানেন? ওরা জানে কোন একটা জায়গায় যদি আলো জ্বলে তাহলে অন্ধকার আশপাশ থেকেও বেশি একটা সুবিধা করতে পারে না। ধীরে ধীরে আলোর পরিমাণও বাড়তে থাকে আর অন্ধকারও পালাতে থাকে। একবার আলোর সন্ধান পেয়ে গেলে মানুষ আর অন্ধকারে থাকতে পারে না। এক সময় দেশে কারেন্ট খুব বেশি ছিল না, তখন অন্ধকারে থাকতে খুব একটা খারাপ লাগতো না। কিন্তু একবার যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অভ্যস্ত হয়েছি, এখন গ্রামে গেলে দেখবেন খুব খারাপ লাগতে থাকে, খুব অসহ্য লাগতে থাকে। এমনকি বিদ্যুৎ চলে গেলে এই 2 মিনিট 5 মিনিট পর আসলেও কেমন কেমন জানি লাগতে থাকে। কেন? কারণ একবার ভালো কিছুতে অভ্যস্ত হলে মানুষ মন্দ কিছু এটা পছন্দ করে না। তো এতদিন তো গণতন্ত্র খাইয়েছে, সমাজতন্ত্র খাইয়েছে, সামন্তবাদ খাইয়েছে, জমিদারি প্রথা খাইয়েছে। এবার যদি ইসলাম খেতে শুরু করে, ইসলামে এমন মজা পাবে, আরে ওদের এগুলোর দিকে তো মুখ ফিরাও তাকাবে না। তোরা চরম ভয়ে যদি আরাকানের বুকে একটা ইসলামী মারা হয়ে যায়, আফগানে হয়েছে, সিরিয়ায় হতে যাচ্ছে, পৃথিবীর আরো আফ্রিকা মহাদেশও বিশাল এরিয়া জুড়ে হয়েছে। এখন যদি আরাকান রোহিঙ্গারা নাই, রোহিঙ্গারা নিলে তো কোরআন হাদিস দিয়েই তো শাসন করবে। ওদের তো আর এত ঝামেলা নাই, ওরা যতটুকু বুঝেছে তারা লোকে শাসন করবে। তাহলে কি হবে? এই কোনার মধ্যে, ওদের কোনার মধ্যে যদি একটা ইসলামী ইমারা মাথাচাড়া দেয়, তাহলে পরবর্তীতে কি হবে? আর ভয় হলো বাংলাদেশের লোকেরা যদি আবার সেখানে গিয়া কিছু একটা করে টরে, তাহলে তো পুরাই শেষ। আমও যাবে, ছালাও যাবে, 8 বনও যাবে, দেশও যাবে, আরাকানও যাবে, মিয়ানমারও যাবে, আর মিজোরাম টিজোরাম যা আছে এগুলো তো অনেক বিদ্রোহী আছে, ওই বিদ্রোহীরা হাত মিলা সব যাবে। তখন কি হবে? এজন্য ওরা চায় কোটি 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 ডলার ঢেলে হলেও যে কোনো মূল্যে এটা থেকে ইসলামকে দূরে রাখতে। এবার চিন্তা করেন, রোহিঙ্গারা যদি আর না পারে দেশে ফিরে যেতে, কারণ আরাকান আর্মির হাতে দেশ থাকলে কোশ্চিন কালেও ফিরতে পারবে না, অন্তত ফিরলে লাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে এই যে মানুষগুলো যতদিন এখানে থাকবে, 2 দিকে আপনি ঝামেলায় পড়বেন। 1 নম্বরে, মুসলমানের 1 ইঞ্চি ভূমি কাফের দখলে নিলেও যতদিন পর্যন্ত এটা মুক্ত না করা হয়, ততদিন পর্যন্ত তাদের পার্শ্ববর্তী মুসলমানদের জন্য লড়াই ফরজ থাকে। তাহলে আরাকান তো মুসলমানদের ছিল, আজ নাই। এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব কার? জিবরিল আমিনের? এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব কার? মঙ্গল গ্রহের এলিয়েনদের? না, এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব সবার আগে কাদের? কাদের? হ্যাঁ, আপনাদের মুখ থেকে বের করলাম, না হলে বলবেন হুজুর চাপায়া দিচ্ছে। সবার আগে আমাদের 4 মাযহাবের সম্মিলিত ফতোয়া এটাই বলে, খালি হানাফি টানাফি নাই, এমনকি সালাফি ফতোয়াও এটাই বলে যে ঈমান গ্রহণের পর মুসলিম ভূমি পুনরুদ্ধারের চাইতে জাতিগতভাবে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতেই পারে না। 2 নম্বর ঝামেলা হলো, বলবেন হুজুর জমি গেলে যাক না, ব্যাপার না, রোহিঙ্গারা তো আছে, ওরা বেঁচে পড়ে থাকুক। না রে ভাই, এই যে রোহিঙ্গারা আছে, ওদের খাবার দেওয়াই আপনার সর্বপ্রধান দায়িত্ব না। আমার শুরু থেকে আলোচনা বুঝলে এটা বুঝবেন, ঈমান রক্ষা করা সর্বপ্রধান দায়িত্ব। প্রতি বছর গড়ে কয়েক হাজার করে রোহিঙ্গা খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলবেন কেন? জবাব সিম্পল। আপনি দেখেন তো তবলিগ জামাত নিয়ে আর ওই রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়া মাহফিল করতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়া খানকা খুলতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়া কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কিছু করতে পারেন কিনা? পারবেন না। কিন্তু কারা পারে? যারা এনজিও, যারা মিশনারি, ওরা সারাদিনই ঢুকছে, নিয়মিত ঢুকছে, টাকা পয়সাও তো আপনারা দিচ্ছে, ওরাই দিচ্ছে, ওরাই অন্য বছর বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করাচ্ছে। সবচাইতে বেশি রিস্কে আছে নতুন প্রজন্ম। আপনি ভাবেন, যেই দেশের 90% মানুষ মুসলমান, ওই দেশের শিক্ষা সিলেবাসে 2 দিন পর পর শিরিক ঢোকায়, নাস্তিকতা ঢোকায়, কুফর ঢোকায়, আন্দোলন করে করে সেগুলো বের করতে হয়। তাহলে ওই জায়গায় এমনি পায়ের তলায় মাটি নাই, এদের শিক্ষা সিলেবাসে কি পড়ায়, কি ঢুকিয়েছে একটাবার চিন্তা করেন। আর ওদের খপ্পরে যেই নারীরা পড়েছে, ওরা তো চাচ্ছেই যে এমনি তো রোহিঙ্গারা একটু কম শিক্ষিত বেশিরভাগ, প্রতিটা নারীকে ধরে ধরে মডার্ন নারীতে পরিণত করতে এক একটা কাসিয়াতিন আরিয়াত, ওই হাদিসের শব্দের মতো, যে একদিকে কাপড়ও পরবে আর একদিকে উলঙ্গ থাকবে। এভাবে মেহনত করে করে ইতিমধ্যে কয়েক শত অঘোষিত বেশ্যাখানা বানিয়ে ফেলেছে। অঘোষিত বেশ্যাখানা মানে কি? ওই শিরোনাম দিয়া বেশ্যাখানা না, কিন্তু কাজ ঠিকই চলছে। এদের চরিত্রের মধ্যে এই বিষ ঢুকিয়েছে। যেই জাতি দিন রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য হিজরত করলো, আরে যাদের ঈমান থাকা দরকার সর্বোচ্চ পর্যায়ে, ওই জাতিরে পর্যন্ত ধীরে ধীরে বেঈমান বানাচ্ছে। এভাবে যদি চলতে থাকে 20 বছর পর কি হবে? 30 বছর পর কি হবে? আজকে দেখতে পাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা যে এই 2 যুগ 3 যুগ পর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানে পরিণত হবে না, অন্তত সেকুলারে পরিণত হবে না, কি গ্যারান্টি আছে? তাহলে কি হবে?
এখানে রাখলে কি লাভটা হবে? অন্তত তো এটা দরকার ছিল, তাদের লড়াই তারা করুক। আরে যেখানে ওমর চিন্তা করে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে এর জন্য জবাব দিতে হবে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরবে। আরে সব রোহিঙ্গারা দেশে এসেছে তা না, এখনো অনেক রোহিঙ্গা আরাকানে আছে। আমার কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, বিগত রমাজান থেকে এই পর্যন্ত অন্তত কয়েকশো রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বিগত রমজানের পর অনেকে ভাবছে জুলুম শেষ না। আমাদের কাছে তো এই কাফের মুশরিক আর ওই সাদা চামড়াদের নিউজগুলো ভালো পৌঁছায়। আফ্রিকার কালা কালা মুসলমানদের উপর কি জুলুম চলে এগুলো আমরা জানতেও পারি না। এদিকে রোহিঙ্গাদের উপর কি কি জুলুম নিপীড়ন চলে আমরা জানতেও পারি না। এই রকম ভাবে জুলুম নিপীড়ন চলছে। তাহলে এদিকে কুত্তা মরবে এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে, আর সেখানে মানুষ মরবে, আমাদের মা বোনেরা ধর্ষিত হবে, এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে না। ভাবলেন কিভাবে? তাহলে ওমরি আদর্শের আলোকে দরকার ছিল কি? দরকার তো ছিল এটা, এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আর কিছু না পারলে অন্তত এটা তো হওয়া দরকার ছিল যে তোমার দেশ রক্ষা করার দায়িত্ব এটা তো তোমার নৈতিক ভাবে আছে। তাহলে যদি বৌদ্ধরা পারে তুমিও পারবা, তোমার লড়াই তুমি করো, আমরা আছি সর্বতভাবে তোমাদের সাথে, আমরা সাপোর্ট দিব, সরকারকে প্রেসার দিব যাতে তোমাদেরকে সমর্থন দেয়, বহির্বিশ্বেও যদি তোমাদের পক্ষে কথা বলে। কারণ আরাকান আর্মির সাথে ইতিমধ্যে আমেরিকা যোগাযোগ শুরু করেছে, রাশিয়া যোগাযোগ শুরু করেছে, চায়না যোগাযোগ শুরু করেছে, ইন্ডিয়া যোগাযোগ শুরু করেছে। নিয়মে এইটা যে যখন আগায়া যাবে সবাই তার সঙ্গে হাত মিলায় নিবে। 2 দিন আগে বলতো তালেবান জঙ্গি, এখন সে তালেবানরা ডাইকা নিয়েই বৈঠক করে। 2 দিন আগে বলতো সিরিয়ান মুজাহিদিনরা জঙ্গি, এখন তাদের কাছে গিয়া দোয়া নেয়, বরকত নেয়, মিটিং করে, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসে। নিয়মে এটা, জোর যার মুল্লুক তার। আজকে বৌদ্ধরা আরাকান দখলে নিয়েছে, সবাই বৌদ্ধদের মাথায় তুলে নাচছে। আগামীকাল যদি রোহিঙ্গারা নিতে পারে, সারা দুনিয়া এই মুসলমানদের কাছে এসে হাত মিলাবে। তাহলে বৌদ্ধদের হাত থেকে মুক্ত করে তোমরা তোমাদের দেশ দখল করো, তোমরা তোমাদের অঞ্চল লড়াই করো, কারণ এটা পূর্ব জামানা থেকে তোমাদের। এই এতটুকু কথাই বলে দেখেন না, আমি তো উদাহরণ দিয়েছি, কথা বলেই নাই, এতটুকু কথা বলেই দেখেন না, বলবে দেখ দেখ জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে বাক স্বাধীনতা কারে বলে? কোনো বাক স্বাধীনতা, বাস্তবে কোনো বাক স্বাধীনতা নাই। আজকে যদি বাক স্বাধীনতা থাকতো অন্তত বাংলাদেশের এই অবস্থায় পড়তে হতো না। অন্তত আলেম ওলামাকে যদি বাক স্বাধীনতা দেওয়া হতো তাহলে এই জালেম সরকারগুলোর লেজ গুটে এভাবে পালাতে হতো না। কিন্তু বাক স্বাধীনতা দেয় না, জাতিকে প্রতিবাদ করতে দেয় না, সাংবাদিকদেরই তো দেয় না, বাকিদের আলাপ পরে, সাংবাদিকদেরই দেয় না, বাকিদের আলাপ পরে। তাহলে এভাবে আর কত? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বাক স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, হ্যাঁ, যতক্ষণ না সেটা শরীয়তের গোড়ে আঘাত করে বা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কোনো ধরনের হুমকির মুখে ফেলে। কারণ আজকাল আবার বাক স্বাধীনতার নামে ওইগুলা চলে। বাক স্বাধীনতার নামে আমরা কোরআনের কথাও স্বাধীনভাবে বলতে পারি না, কিন্তু জালেমরা ঠিকই ভণ্ডামি